ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। সকাল ঘুম থেকে উঠটা আজকে আর কি বেড বিছনা সপ্তাহ ঠিকঠাক করে নিলাম। করার পরে আজকে হইল গিয়া রমাদানোর আগের দিন আর কি, কারণ আমার লেট হয়েছে তো ভিডিও দিতে। তো যেহেতু অলরেডি কালকে আমরা 10 রোজাই যাব, কিন্তু আমার প্রথম রোজার ব্লগটা যার, তারপরেও আমার খুবই ভালো লাগে। যদিও লেট, তারপরেও আমার ভালো লাগে শেয়ার করতে পারলে, ও কারণে আর কি শেয়ার করা। তো আজকের দিনটা হইল গিয়া আমরা আজকে রাতকে আর কি সেহরি খাওয়া হইব। আর দিন দেখতে পারা অত সুন্দর দিন আর কি, বাইরের রোদ দেখে নানি আর লাগের পুরা সামার আছে। আর অলরেডি লাগের ও যেনে সামার উল্লাহানি ওয়েদার, মানে অত বেশি রোদ উঠে, আর রোদ উঠলে মনটাও ফুরফুরা থাকে। মনে যে কি হয়েছে তোমার? তোমার হেয়ার কাট দরকার, তো তুমি যাইতাই নি স্যালুনে? যাইতে না কেন? তে গরু দিতাম নি তোমার হেয়ার কাট হয়ে যা। আটো তোমার স্যালুনে লইয়া যাইতাম হেয়ার কাট করতে। নো, হেয়ার কাট করতে নি বাবা, হেয়ার কাট করতে নাই। আলিশা বাইরে হেয়ার কাট করে দিতাম নি। তো ইয়াকুবর হেয়ার দেখতে পারছেন বাক্কা লম্বা হয়ে গেছে আর কি। কয়েকবার তার সেলুনে নিয়ে কাটানি হয়েছিল, তারপরে গরু ওদের আমাকে শর্ট করে দেওয়া হয়, কারণ যাওয়ার পরে সেলুনও বেশি কান্দে। আর যারা আর কি চুল কাট করতা তারা ডরাই যায়। তোরা তার আগে তো নাকর মাঝে আরও তার এনজি টিউব লাগাইলা ছিল, ও আরও বেশি তারা ডরাইতা। তো এখন যেহেতু টিউব নাই, তো আমি ভাবলাম আরও একবার নিয়ে ট্রাই করে দেখি কতটুকু সুবিধা থাকে কি চুল ফালানির লাগি। তো ভাবছি 4-5 দিন বা 1 সপ্তাহের ভিতরে আর কি হেয়ার কাটটা করমু, তার দেখি কীরকম যন্ত্রণা দেয় আর কি। কারণ ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা তোর হেয়ার কাটটা নাইস হইরা করলে, যদিও পারফেক্টলি করতে পারে না তারা, বিকজ তারা বেশি মুভ করেন, লড়েন, অত বেশি পারফেক্ট হয় না, তারপরেও সুন্দর একটা সেই পায় আর কি। তো ইনশাআল্লাহ যত জলদি সম্ভব আমার বাবার হেয়ার কাটটা করানিত ফাটাইমু। তারপরে সারাদিনও গেছে, তেমন একটা ভিডিও করা হয়েছে না। তো বিকালের দিকে আর কি আমি ভাবলাম সেহেরির লাগে আজকে, যেহেতু ফার্স্ট সেহেরির লাগি কিছু একটা সিম্পল রান্ধি, আর কিছু একটা তো ফার্স্ট সেহেরিত খাওয়াও লাগবো। যদিও এর পরে আমরা তেমন একটা সেহেরিত খাওয়া ওইব করে ভাবলাম না, আর দেখা যাক। তো ওখানে আর কি আমি জাস্ট খালি একটা ফিশ রান্দাম বোনা বোনা কইরা আর কি, যেন বাসা ফিলেট যেটা আইসল্যান্ডও মিলে ওটা ফিশ। আর এই ফিশটা আমার খুব ভালো লাগে, মানে মোলা টমেটো দিয়ে আর বোনা বোনা কইরা রানতে আর কি। আগের ব্লগও একবার দেখাইছি যেন কীরকম আমি রাঁধছি। তো আজকেও সেম ওটু রান্দাম আর কি সেহরির লাগি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমরা সুস্থ রাখুন আর কি, তো আমরা ফার্স্ট রমাদান হইব আজকে। যদিও আমি খুবই লেটে সাররাম এগেন হইরাম, কেউ কনফিউজ হইবা না, কারণ আমার লাগে আমার এই ব্লগটা আসিল ফার্স্ট আর কি। তো আমার ফার্স্ট সেহেরি থাকি ফার্স্ট রমাদানোর ইফতার আর কি। ইনশাআল্লাহ আজকের ব্লগও তাকের দেখতে পারা। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা শেষ করার পরে আর কি কারিটা দেখতেও লাগে আর কি, খুবই আমি লোক হয়েছে আর কি। তো যে কোনো জিনিসও দেখতে সুন্দর হইলে খাইতেও এটা মজা লাগে, এটা আমরা সবে জানি। তারপরে এখানেও কিছু লেগ পিস দেখছেন আমি এখন ম্যারিনেট করবো, ম্যারিনেট করে রাখি দেবো আর কি, আমার নেক্সট 2-1 দিনের লাগি ইফতারও খাওয়ার লাগি। তো আমি থেরাপি করার পরে আর কি অনেক গল্প সল্প হয়েছে, বাচ্চা ধরে ঘুম টুম ফাতাই আর কি। ওখন বাজে রাত 1:30টার মতো। আজকে একটু বেশি টায়ার্ড লাগে, তো ভাবলাম আমরা সেহরিটা খাইলাই। সেহরিটা আর্লি, যদিও আর্লি, তারপরেও ভাবলাম সেহরিটা খাইলাই। খাওয়ার পরে আর কি বেশি টায়ার্ড লাগে যেহেতু ফার্স্ট আজকে, তো ঘুমাই জিমো এত বাদে ঘুম থাকি উঠতে নামাজটা পড়া হইব, ফজরের নামাজ ইনশাআল্লাহ।
তো ওখানে আর কি আমরা সেহরির খাওয়া দাওয়া করাম দুজনে। আর ইসমাইলটে গিয়া ডাকছি, হে উঠছে না। তো হে দেখা যায় সেহরির টাইমে কোনো সময় উঠতে চায় না, ফোর্স করেও তারে মানে তোলা যায় না। তো আনা খাইয়েও আর কি রোজা রাখে। আর যেহেতু সকালবেলা স্কুল আছে, তো তারে আর তুলাও যায় না, মানে একবারে ইফতার কইরা 10টা 11টার পরে ঘুমাইব, পরে নামাজ পড়ে ঘুমাই থাকে। আর কিতা করে না আর কি, সেই টাইমও উঠে না, মানে তুললা জোর কইরেও মানে একটু দুধ যদিন খায় তোরা খায় কোনো দিন, আর নাইলে কোনো দিন দুধও দেখা যায় খায় না। আর রোজাটা রাখিলে তো আল্লাহ কবুল করতা, কারণ বাচ্চা তোর স্কুল থাকা এই দেশে বেশি কষ্ট হয়ে যায়। তাও আলহামদুলিল্লাহ এই দিস টাইম আর রোজা শর্ট দিনের মাঝে আছে, মানে অত বেশি কষ্ট হইতো না বাচ্চা তোর। তো এটা হইল কি আমরার ফার্স্ট ডে রোজার প্রথম সকাল, প্রথম মর্নিং। তো আমরা একটু লেটেও উঠছি ঘুম থাকি, উঠার পরে 12টা হয়ে গেছে আর কি। উঠা পরে নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ার পরে তারারে এখন ভাত খরাইছি, দুজনরে ভাত খরাই দুজনরে দেখতে একটু ফ্রেশ লাগে। এই 4-5 দিন লাস্ট 4-5 দিন আমি খুবই বিজি আসলাম, তারারে শাওয়ার কিচ্ছু করাইতাম পারছি না। তো আজকে আর কি দুজনরে ঘুম থেকে উঠার পরেও প্রথম আর কি নামাজটা পড়েও আগে তারারে ভাত খরাইছি। এখন মাশাল্লাহ দেখতে দুজনরে ফ্রেশ লাগে। আলসা কয় বউ, আলসা কয় দেখি গাম্মা আলসা কয় হ্যালো আলসা বউ বউ ওকে। তো দুজনের তো দেখতে পারা ফোন মাঝে মাঝে আসলে এমন ভাবে মেস ওই নানি তারারে লইয়া, তো দুইজনের তো দুইটা দেওয়াও লাগে, মাস্ট ফোন দিয়ে একটু সময় কন্ট্রোল করা লাগে। তারপরে আবার নেই কিছু করার নেই আসলে, এদেশও একলা বাচ্চা তোরে লুক আফটার করা এটা অনেক টাফ। মানে মাঝে মাঝে ফোনটা দেখা যায় যেন নিজের মনে না চাইলেও দেওয়া লাগে, কারণ একলা সব দিকে হ্যান্ডেল করতে হইলে তুমি তারারে তো শান্ত রাখতে হইবা এক মুখায়। আর না হইলে করো তো আরও কোনো মানুষ সুদিন থাকতে হয়তো একজনে তারা হইলে খেলাত বিজি থাকলে আমরা লাগে যে কোনো প্যারেন্টসও লাগেও আর কি সুবিধা হইল না, হয়তো অন্যান্য জিনিস করা যায়। তো আর কোনো অপশন নাই, তো মাঝে মাঝে আসলে বাচ্চা তোরা তো ফোন দেওয়াও লাগে। তো এখন আর কি মানে আমি খুবই আমার কাছে আজকে প্রথম দিন তো নাইনি, আর মনে হয়েছে যেমন টাইম আছে বিকজ আগে তো আমরা লং টাইম পাইতাম, মানে লম্বা একটা টাইম পাইতাম ইফতার মানে ইফতার বানানির লাগে, বিকজ সারাদিনও থাকতো 9টা 9:30টার দিকে ইফতার হইতো। তো দেখা যাইতো আসর নামাজ ফুইরা পরে গেও যদি আমরা ইফতারটা বানানি স্টার্ট করতাম তাও কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন দেখা যায় যে জোহর নামাজ পড়েও মানে খুঁটিনাটি জিনিস সকল লাগে তাকে স্টার্ট করা লাগে, না হইলে কোনো কিছু ফুসানি যায় না। তো আমি জানি না কিতাব একটু রিল্যাক্স আসলাম, পরে 3টা 3:30টার দিকে আমার হাজব্যান্ডে কইরা জানে তুমি দেখি জেনি ঠান্ডা মানে অত জলদি সপ্তাহ পারবাইনি বর্তায় বাদে আমার কাছে লাগছে আমার ঘুম ভাঙছে গিয়ে সেনে আমরা প্রথম ইফতার আসিল 5:45 আর 3টা হয়ে গেছে অলরেডি। পরে 4টা 5টা মানে 2.5 ঘন্টা আমি সব জিনিস করতাম, পরে দৌড়িয়া নিচে আই আর কি সপ্তাহ স্টার্ট করছি। তো আমি জানি না ঘুমোর মাঝে লাগে আসলাম আমি, আমার কাছে লাগছে টাইম আছে কারণ আগে তো 6টার সময় স্টার্ট করতাম। তো প্রথম দিন এলাকি একটু মেস হয়ে গেছিলাম, বা আলহামদুলিল্লাহ সব জিনিস মোটামুটি তো আগে থাকি অর্গানাইজড করা আসিল, এর লাগি জিনিসটা অত বেশি হার্ড হয়েছে না আমার লাগি, মোটামুটি কাভার করে নিতাম পারছি। তো প্রথম কিচেনে আইও আর কি আমি খিচুড়িটা বয়েলিছি, তারপরে পোলাও করলাম, কারণ আমার বাইয়ে বেশি পোলাও বালা পায় বা বিরিয়ানি যেটাও কন্যা গানে। তো তার লাগি স্পেশালি আমি বিরিয়ানিটা বানাই, কারণ হে খিচুড়ি বালা পায় না আর আমার হাজব্যান্ডে বালা পায়ন খিচুড়ি, তো দুজনের দুই চাহিদার। আমিও আগে আগে পোলাও ছাড়া মানে ইফতারি লাগতো আমার আনকমপ্লিট থাকতো, মানে কমপ্লিট হইতো না। আর এখন তো ইচ্ছা কইরেও আর কি এখনও আমি বিরিয়ানি বলতে আমি পাগল, কিন্তু তারপরেও এখন এই ধরনের খানি একটু কমাইয়া খাওয়ার চেষ্টা করি আর কি। তো যেহেতু আজকে বানাইলাম ফার্স্টে, আজকে ইনশাল্লাহ খাওয়া হইব, তো আমি যতবারও আমার বাইরের উদ্দেশ্যে বানাইম আমারও খাওয়া হইব। আর খিচুড়ি খাইলে পেটটা শান্তি থাকে বা লাগে,
সারাদিন রোজার পর একটা কুইক ডাইজেস্ট হইবার মতো একটা খানি খিচুড়ি আমি পালা পাই ওইও মানে তারপরেও বিরিয়ানি দেখলে আমার প্রথম চয়েস যায় গিয়ে আর কি বিরিয়ানির উপরে। তারপরে কেন সানাও আমি 2 টাইপের বানাইলাম, একটা হইল গিয়া আমার আর আমার বাইর ফেভারেট, আর আরেকটা হইল গিয়া ইসমাইলের আব্বুর লাগি, মানে তাই নাকি মশলা ছাড়া সানা ফ্রাই কইরা খাইন। তো আমরা ভাই বোনের লাগি যে সানাটা বানাইলাম এটা হইল গিয়া প্রপার শপর স্টাইলে আর কি, যেমন একবারে আনহেলদি যেটারে আর কি, টু বি অনেস্ট এটা তো আনহেলদি, কারণ আলু বেশি করে তেল বেশি করে সব মশলা দেওয়া হয়। তো এটা সবটা মিলাই আর কি আমরা ভাই বোনে আনহেলদি খানিটাও বেশি চয়েস করলাম। আর তাই লাগে দেখতে পারা একবারে সিম্পল ওয়ে আমি বানাইলাম, একবারে একটু কইরা অয়েল দিছি, তারপরে পেঁয়াজ দিছি, ছানা দিছি, লবণ, আর এখন একটু কাঁচা দুই একটা কাঁচামরিচ দিমু, তারপরে একটু হলুদ দেওয়া, মানে পরে খালি লাড়মু আর কি, ও পিঠে পিঠ করমু, দেখা যাইব যেন একবারে ইজি হয়ে গেছে। আর আমরাটা একটু টাইমও লাগে, তারপরে আনহেলদিও। তো যাই হোক রোজার মাস আমরা চাইলেও অনেক জিনিস অ্যাভয়েড করতাম পারি না, খাওয়া হয়ে যায়। তারপরে এখন আমি পেঁয়াজি বানাইবার লাগি, পেঁয়াজু কইন বা পেঁয়াজি কইন যেটাও কইন না কেন, মানে আমরা সিলেটি হলে পেঁয়াজি কই। আর অনেক মানুষে কইন পেঁয়াজু, কেউ কেউ যার যেটা ইচ্ছা কি কইন, কেউ কইন ডাইলর বড়া, যার যেটা মন চায় আর কি। তো জিনিস একটাও ওটাও আর কি বানাইলাম আমি, আমার সিলেটি ভাষায়ও কইমু আমরা পেঁয়াজি কই, তো পেঁয়াজিটা বানাইলাম আর কি। তো পেঁয়াজিটা বানানির লাগি আমি কেন বেশি করে পেঁয়াজ নিছি, অনিয়ন, তারপরে নিছি কাঁচামরিচ, এরপরে নিছি হলুদ, মানে একটু সিরিয়াল মতো কইতে পারলাম না যেহেতু আমি আমার মুখস্থ কইয়া যাইলাম। এরপরে আমি শুকনা ক্রাশ মরিচ যেটা ওটা দিছি, একটা আস্তা জিরা দিছি, লবণ দিছি, দিয়া বালা করে মাখাইছি, মাখানির পরে দিছি গিয়া ডাল, তারপরে দিছি গিয়া বেসন আর ধনিয়া পাতা দিয়া বালা করে মাখাইয়া জুকাইয়া আমার পেঁয়াজি বানাইবার কামি যেটা আর কিটা রেডি হয়ে গেছে। তো এখন আমার যে সানা রান্দাত আসিল আর কি, আগে সব জিনিসও ধনিয়া পাতা দিলাম। তো ছানা জাতে দুইটা করা শেষ, খিচুড়িও শেষ, পোলাওটাও শেষ, এখন ধনিয়া পাতা দেওয়া রাখি দিলাম। এরপরে এখন আমি কিছু ফ্রোজেন জিনিস যেটা আর কি আমি আগে বানাইয়া রাখছিলাম, ওটা জিনিস ডিফ্রোজ হয়ে গেছে কারণ আমি আগে বাহিরা রাখছিলাম, ওখানে আর কি ফ্রাই করে নিলাম। তো ও জিনিসটা ফ্রাই করতে সময় আর কি থিঙ্কিং করাতে আসলাম যে না নেক্সট টাইম থেকে গ্রিলও দিয়ে আর কি এয়ার ফ্রাই করে লিমো, বিকজ ইলাখান বেশি তেল যায় গি ভিতরে, আর যে সময় আমরা ডুবা তেলও করি এই সময় কিন্তু আর আমরা অপশন থাকে না তেল কম খাওয়ানির, এই জিনিসটারে তেল অটোমেটিক যার যতটুকু টানি লাই। পেঁয়াজিটা তো আর ডুবা তেলও করাও লাগে, বাট এই জিনিস সমোসা টাইপের যে জিনিস এটা আসলে আমি এয়ার ফ্রাই করলেও চলবো তেল ব্রাশ কইরা। তো ভাবলাম ওরকমও করবো আর কি নেক্সট টাইম থাকি। আর পরে ম্যাঙ্গো লাচ্ছিও মানানি হয়ে গেছে। তো দেখতে পারা আমার আজকের ইফতারি রেডি। তো সব জিনিস আমি অলরেডি সার্ভ করছি, যেহেতু আমি আজকে খুবই রাশ টাইমের মাঝে ইফতারটা রেডি করছি, তো টেবিলও আইনা সব জিনিস রাখতে সময় আর আমার তেমন ভিডিও করা হয়েছে না, খালি কুইক সপ্তাহ লইয়া আর কি আমি সার্ভ করেছি। তারপরে কোয়া যায় আমি তারা ওয়েটিংও রাখতেও কইছি প্লিজ যেন আমার একটা ভিডিও করবার দো, আমি ভিডিওটা করিলাই তারপরে খাওয়া স্টার্ট করবাই। তো আলহামদুলিল্লাহ সব ওয়েটিং আছে, আমার ভাই এখনও আইছে না, তারাইতে ফোন করে কইছে আর কি একটু লেট হইব। তো তারও আইছে আমার ভাই, তারপরে আইছে আর কি আমার পরে খাওয়া দাওয়া কইরা সব জিনিস আলহামদুলিল্লাহ শেষ। ওখান দেখতে পাররা তুরাতুরি কিছু জিনিস লেফট ওভার রয়েছে, আর আমি খুবই সীমিত বা খুবই অল্প যেহেতু আমার আইটেম বেশি কয়েক জাতর থাকে আর কি, তো আমি চেষ্টা করি অল্প পরিমাণ সব জিনিস নিতাম আর কি, যাতে করে আমার কোনো কিছু ওয়েস্ট হয় না। তো আরামসে খাওয়া দাওয়ার পরে দেখতে পাররা কত কষ্ট বাড়ছার আমার লাগে। তো খাওয়া তো যায় আসলে আরামে রিল্যাক্সে, কিন্তু তারপরে অনেক কাজ থাকে ইফতার পরে সব জিনিস ধোয়া মোছা কইরা সব জিনিস ঠিকঠাক করে রাখাটা বড় কষ্টর। আর ইফতার পরে সব বড় মোটামুটি উইকনেসটা কাম করে।
এর লাগে আর কি আমি দিস ইয়ার প্ল্যান করছি যেন ইফতারের সময় খুবই অল্প পরিমাণ খাইমু যাতে করে আমি টায়ার্ড হই না আর কি। আর আমি দেখছি ও কম খাইলে টায়ার্ডটা কম ও শরীর আর কি। তো এখন আমি কুকারটা ক্লিন করলাম, সব সিঙ্কর সব জিনিস ক্লিন করা হয়ে গেছে, লাস্ট আমি কুকারটা খালি ক্লিন করলাম। তো কুকারের লাগি আপনারা দেখতে পারছেন মানে গ্লাসের কুকার স্পেশালি আমি দেখছি আমি যে কিতা লিকুইডটা দেখাইছে আগে আর কি, এই লিকুইডে ভেরি হেল্পফুল মানে অত নাইসলি মানে ক্লিন হয়। তো আমি এগেন শেয়ার করাম ও লিকুইডের ভিডিওটা। তো এখন আর কি কুকার ক্লিন করার পরে ভিডিওটা দেখছেন। তো কুকারটা ক্লিন করার পরে আর কি আমি এখন সেহরির লাগে আর কি ছোট একটা কারি রান্নাম ফ্রেশ। তেরাবিও নামাজ পড়া শেষ আমার সব জিনিস ক্লিনিং করার পরে এখন আর কি রাত 1টা বাজে। তো আমি ভাবলাম এখন গরম গরম আর কি একটা ফিশ রান্ধিলাই যেটা দিয়ে আমরা সেহরিত খাওয়া হয়ে যাব। তো দেখতে পারা আমার অলরেডি রান্না শেষ আর কি। তো তারপরে গরু তো খুবই স্মেল হয়েছে রান্দার। তো এখন আমি আমার গরুর স্মেলটা দূর করার লাগি সৌদি আরব থাকি আমার হাজব্যান্ডে যেটা আর কি কিতা বাখর আনাইছিলাম। তো এটা আর কি আমি এখন জ্বালাইলাম আর এটা জ্বালানির পরে আর কি গরু তো মানে অত সুন্দর একটা স্মেল হয় যেটা বুঝাইয়া ভাষায় প্রকাশ করা যাইতো না। যারা যারা ইউজ করেন বা করছেন তারা সবেও জানেন এটার মাঝে সব জাতি অনেক ধরনের স্মেল আছে। তো আলহামদুলিল্লাহ আমি যেটাও আনাইছি খুবই নাইস স্মেল। তো আমি ওটা একটা ইউজ করলাম যাতে করে কি আমার রান্নার স্মেলটা যায় কি। আর পরে আমরা সেহরি খাইলিমু ইনশাল্লাহ 2-2:30টার দিকে। তো আমি যে বাহরটা ইউজ করলাম এটার নাম হইল গিয়া কোয়াটি আর কি দেখতে পারা বাহুর কোয়াটি। তো এটা আমি দেখছি আমাজনও আছে যেহেতু আমি সৌদি থেকে আনাইছি কিন্তু আমি সার্চ করে আমাজনও দেখছিলাম যে শেষ হইলে আমি ফাইমুনি। তো পরে দেখলাম আমাজনও নাম দিলে আর কি ও সেমটাও হয়। এর ভিডিওটা আপনারা ভালো লাগছে আমি আপনারা সবর লাগি দোয়া করি আল্লাহ আমরা সবরে বেশি বেশি কইরা নিয়ে আমল করার তৌফিক দেওকা, সুস্থভাবে সবটি রোজা রাখার আর বেশি বেশি কইরা নিয়ে আমল করার তৌফিক আল্লাহ না দিলে আসলে আমরা দ্বারাতে সম্ভব নয়। তো আপনারাও প্লিজ আমার ফ্যামিলির লাগি দোয়া করবা। দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।